এগুলো কেমন দাম চাইছেন ভাইয়া? 130-35 করে চাওয়া দাম। দৌড়ে 130-35। এইটার দাম চাইছেন কত ভাইয়া? 2,60,000 টাকা। 2,60,000। কেমন চাইছেন দাম? 4.5 লাখ। 4.9 লাখ। এই ছাগলটা কি আপনার নাকি? এটা এটা কত? 22। এই ছাগল অনেক সুন্দর। কাকা এটার দাম চাইছেন কত? এটা কত চাইছেন কাকা? 75। ও, গরুর অনেক ক্ষুধা লেগে গেছে, কারাকারি একটা অবস্থা। কাকা মহিষের আপনার এগুলো কত করে চাইতেছেন? 1,20,000 করে। 2,45,000। এখানে তো মনে হয় অনেক ক্রেতারা কেনার জন্য ই করতেছে না, ঘোরাফেরা করতেছে। খালি উপকারী জিনিস, মানব দেহের উপকারী জিনিস, মাঠা মাখন। এই পাশে সব বড় বড় গরু। এই গরুগুলো হচ্ছে 4,20,000 করে চাচ্ছে। একদম গরুর খাঁটি দুধ বিক্রি করা হইতেছে। এই যে ভাইরা একদম গ্যালানগুলারে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে দুধ ভরতেছে। ভাই গরুটার দাম চাইতেছেন কত? 1,05,000। ধলেশ্বরী নদীতে হযরতপুর হাটটি বসে। আশেপাশের গ্রাম থেকে প্রতি সপ্তাহে শনিবার গরু নিয়ে আসে। এই হাটটি সপ্তাহে শনিবার দিন বসে। ধলেশ্বরী নদীর পাশে হওয়াতেই ট্রলার যোগে বিভিন্ন এলাকা থেকে গরুগুলো এই হাটে খুব সহজেই নিয়ে আসতে পারে। গরুটার উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। গরুদের উঠার জন্য আরেকটু সুব্যবস্থা করা উচিত। অবশেষে গরুটি একটু উঠতে পারলো। এরকম ট্রলার যোগেই গরুগুলোকে নিয়ে আসা হয় এই হাটে। কাকা এটা কি গরু? এটা ব্রাহ্মা। এটা হলো বাছুর না? এটার দাম চাইতেছেন কত? 95। এটার বয়স কত কাকা? 1 বছর। এটাকে আপনি নিজেই পালেন? আচ্ছা, মানে খামারিদের কাছ থেকে কিনে আবার বেচেন? অনেক বড় বড় গরু ঢুকতেছে হাটে। হযরতপুর হাটটি অনেক বড় একটি হাট। এই হাটে অনেক গরু উঠে। সপ্তাহের শনিবার এই হাটটি বসে এবং অনেক গরু উঠে এই হাটটিতে। এটা কি গরু? এটা দেশি ক্রস। এটা কত দাম চাইছেন কাকা? আপনারা কিনছেন? আপনার খামারের জন্য না? কটা কিনছেন আপনারা? কত করে পড়লো অ্যাভারেজে? 1,15,000 পর্যন্ত। এটা কোরবানির জন্য কিনছেন নাকি 2027 সালের? এবার টার্গেট কত? আপনার কটা গরু কিনবেন এবার? টোটাল 15টা। তাহলে 9টা কেনা হয়ে গেছে। আরো 6টা কিনবেন। এটা কি আপনাদের নিজেদের খামার? ঢাকা যাত্রাবাড়ি। খামারের নাম? আচ্ছা।
এগুলো কি কি জাতের গরু এগুলো? এগুলো কি জাতের গরু? এটা হলো আছে বল শাহিওয়াল এইসব মিলে নিয়ে আচ্ছা আচ্ছা। এক একটা এক একটা ভাই গরুটার দাম চাইতেছেন কত? 1,05,000। এটা কি জাতের গরু এটা? এটা কি আপনার পালা গরু? এখানে আরো বড় জাতের গরু আছে। চাচা গরুগুলো আপনার? এগুলো কত করে চাইতেছেন? এগুলো কত করে ভাইয়া? 190। এটা কি জাতের গরু এটা? আচ্ছা, এগুলো কি এক একটা এক এক দামে না? এটা 170 আর এটা 250। এটা কি আপনাদের নিজের খামারের? আচ্ছা আচ্ছা। প্রতি সপ্তাহে কি এই হাটে আসেন না? অনেক সুন্দর সুন্দর গরু উঠছে। ভাইজান গরু এগুলো সব আপনার? জি ভাই গরুর কালার গুলো তো অনেক সুন্দর। এই এই গরুটার কি জাতের গরু এটা? শাহিওয়াল শাহিওয়াল। ওই পাশেরটাও ওটাও শাহিওয়াল শাহিওয়াল না? না, এই গরুগুলো তো আর একটু বড় হলে আরো সুন্দর লাগবে। মানে কোরবানির জন্য যদি নিলে তাহলে আর কি মানে পছন্দের মতো গরু। এগুলো কেমন দাম চাইছেন ভাইয়া? সাইজ হিসেবে 130-35 করে চাওয়া দাম দৌড়ে 130-35। চাওয়া দাম এই তো মূলত যারা কোরবানি দিবে তারাই হয়তো নিবে নাকি? জি ভাই মাংস বিক্রেতারা নিবে না এত সুন্দর গরু। না ভাই কুরবানি যারা এই কুরবানি দিয়েছে হ্যাঁ হ্যাঁ, তো মূলত খামারিরাই আপনাদের কাছ থেকে নিবে না? আপনি কি প্রতি সপ্তাহে আনেন? এটা কি এই সপ্তাহে আনছিলেন না গত সপ্তাহে আনছিলেন? তবে এই সপ্তাহে আনছেন না? গত সপ্তাহে যেগুলো আনছিলেন ওগুলো বিক্রি হয়েছে সব? যাক আলহামদুলিল্লাহ। আজকে কয়টা আনছেন গরু? 7টা 7টা। একটা বিক্রি হয়েছে এখনো? না ভাই ভাই অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে। গরুর কালার গুলো অনেক সুন্দর। কোরবানির উদ্দেশ্যে নিলে পছন্দ হওয়ার মতো গরু। ভাইয়ের নামটা কি? সুমন ভাই সুমন ভাইয়ের কালেকশনে অনেক সুন্দর সুন্দর গরু আছে। এগুলো আছে কোরবানির উদ্দেশ্যে নিলে দেখা যায় সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করলেও অনেক সুন্দর সুন্দর গরু পাবেন। কারণ হাটে আমি ঘুরে দেখলাম অন্যান্য ব্যাপারীদের কাছ থেকে ভালো ভালো গরুর কালেকশন সুমন ভাইয়ের কাছে। গরুকে খাওয়ানো হচ্ছে, অনেক গরম, রাত গরমে তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে। ব্যাপারী ভাই গরুকে এখন খাওয়াচ্ছে। কাকা এটা কি জাতের গরু? এটা করস মুন্ডি। এটা কেমন দাম চাইতেছেন? 135। এটাও তো মনে হয় কোরবানির উদ্দেশ্যে করা না? তো আপনি তো ভাই অনেক বড় বড় গরু আনছেন। ভাই অনেকগুলো গরু নিয়ে আসছে এবং সবগুলো গরুই বড় বড়। ভাইজান আজকে কয়টা গরু আনছেন? 25টা। মাশাআল্লাহ। বিক্রি হয়েছে একটা এখনো? এইটার দাম চাইতেছেন কত ভাইয়া? 2,60,000 2,60,000। আর এই পিছনের গুলো?
পঞ্চান্ন করে দিচ্ছি। 155। হাটে এখনো গরু ঢুকতেছে। এই গরু কেটে বিক্রি করে ফেলছেন? কতটা কিনলেন ভাইজান? 112 বলছিলাম। 112 না? হয়ে যাবে আশা করি। হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। না ওই তো ভাইয়ের সাথে একটু কথাবার্তা বললেই নিতে পারবেন, সমস্যা নেই। 1,13,000 দিয়ে বিক্রি হয়ে যাবে আশা করি। 1,13,000 দিয়ে চেয়েছিলেন নাকি? চাচা গরুই আপনার না? গরুগুলো আপনার? কটা আনছেন আজকে গরু? 4টে তো মাশাআল্লাহ বড় বড়। এগুলো কি জাতের গরু কাকা? কেমন চাইতেছেন দাম? 4টা 9.5 লাখ। এগুলো তো এখনই বড় হয়ে গেছে অনেক। যদি কোরবানির সাথে তাহলে তো আরো বড় হয়ে যাবে নাকি? 4 লাখের গরু। আচ্ছা আচ্ছা। এগুলো তো মনে হয় খামারিরাই নিবে বেশি না? কারণ যারা মাংস বিক্রি করে তারা তো এগুলো কিনবে না। আপনার নিজেরই খামার আছে? তাহলে আপনি কিনে আনেন? প্রতি সপ্তাহে আসেন না? শনিবারে আচ্ছা আচ্ছা। বাজারের দাম চাইছেন কত? 1,45,000। দাম উঠছে? 20 হয়ে গেছে। 20-এ ছাড়তেছেন নাকি? আচ্ছা ছাড়তেছেন না না? এটা কি জাতের গরু ভাইয়া? এটা কি জাতের গরু? কাকের দাম চাইছেন কত? এটা 85,000। এটা কি জাতের গরু? তার মানে দেশি গরু না? দাম উঠছে? কত পর্যন্ত উঠছে? 70। যাক কাছাকাছি এসে পড়ছে নাকি? এই পাশটাতে অনেক বড় বড় গরু আছে। চাচা গরুটার দাম চাচ্ছেন কত? 125। বিক্রি হয়ে গেছে? গরুগুলো আপনার? আপনার গরুগুলা? চাচা কত করে বেচতেছেন? 5 লাখ। দাম উঠছে? কত উঠছে? 400 আচ্ছা আচ্ছা। দুইটা কি জাতের গরু এটা? ফ্রিজিয়ান।
দৌড়াই তো সার গরু না? এই হাটে অনেক ছাগল ভেড়াও ওঠে, অনেক ছাগল উঠছে এখানে। বেশ, ছাগলগুলো চাইতেছো কত জোড়া? ছাগল জোড়া কত করে চাইতেছো? আর ওই জোড়া 13 না? এগুলো ধরো আকিকার জন্য নিলে কি জবে দেওয়া যাবো? 13,000, কমই তো আছে। ছাগল কত করে চাইতেছেন জোড়া? এই জোড়া আর ওই জোড়া 14,000। কটা আনছে ছাগল আজকে? 28টা বিক্রি হয়েছে? কটা হয়েছে? 10টা হয়ে গেছে? যাক আলহামদুলিল্লাহ। এই ছাগলটা কি আপনার নাকি? এটা কত? 22। এই ছাগল অনেক সুন্দর। এখানে আরো সুন্দর সুন্দর ছাগল আছে। ভাইজান ছাগল এগুলো কত করে? ভাইজান ছাগল কত? এটা কত দাম? কত? 1,20,000। এটা কি জাতের কাকা? হরিয়ানা। এটা দাম চাইতেছেন কত কাকা? 26। দাম উঠছে? 14-15 উঠছে। অনেক ছাগল উঠছে এখানে। কাকা এর জন্য কত যেতেছেন? 28। কাকা এই জোড়া কত যেতেছেন? 18। আপনারগুলো কত করে জোড়া? 35। এটা কি দেশি ক্রস? ভাই আপনার এটা কত জোড়া পিস? দুইটা না একটা কত? একটা চাইছে কাকা 25,000। 25। আচ্ছা, এটা কি জাতের ছাগল? এটা আপনি হরিয়ানা করেন। হরিয়ানা। ওইটাও হরিয়ানা না? দুইটাই আনছিলেন নাকি না আরো বেশি? আনছিলাম 1500 টাকা। আচ্ছা আচ্ছা, বাকিগুলো বিক্রি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। এটার বাচ্চা, এটা বাচ্চা দিতে লাগে ওর মতোই বড় হয়ে গেছে। দুইটা খাসি ঠিক আছে। আচ্ছা কাকা, বাচ্চা সহ কত চাইছেন দাম? হ্যাঁ, বাচ্চা সহ কত? 35। 35। উনি কি দাম বলছিল? কত বলছে? ওই বাচ্চা বলে 10,000, এটা বলে 14.5-15। আচ্ছা, তাহলে আপনার টার্গেট কত? আমার টার্গেট অনেক, মানে 17-18 বেচুন। আচ্ছা আচ্ছা, আর মনে করেন ওইটা 11 হলে না 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 বুঝতে পারছি। 15 দিন না হবে না। ও বাচ্চা ছাড়াও কি বেঁচে দিবেন? উনি তো কোনো বাচ্চা ছাড়া মনে দাম চাইতেছে নাকি? না বাচ্চা ছাড়াই না দিবেন না। তাহলে মাছ ছাড়া এর আবার থাকতে পারবো যদি এটা বেচা না হয়? পারবো না? সবই ধরছে, আচ্ছা। হাতি পুষি সবই কাল, ও আচ্ছা আচ্ছা, পাতা পুত্র সবই কাল। বাচ্চাটার বয়স কত হয়েছে কাকা? 7 মাস। 7 মাস না? এটা কয়বার বাচ্চা হইলো? এটা প্রথম বিয়ে না। প্রথমবার না? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর সুন্দর ছাগল হচ্ছে এখানটাতে।
ভাইজান এগুলো জোড়া চাইছেন কত? দাম চাই 42,000। এটা কি জাতের ছাগল এটা? এটা দেশি ব্ল্যাক বেঙ্গল। না ছাগলগুলো অনেক সুন্দর আছে। একজনের বাচ্চা কোনটা? দাঁত থেকে কোনটা? রাখিস। কাকা এটা জোড়া চাইছেন কত? জোড়া জোড়া একটু জিজ্ঞেস করি দাম কত, কেমন চাইতেছেন? 38। এটা কি জাতের কাকা, কি জাতের ছাগল এটা? দেশি। এই হাটে অনেক ছাগল উঠে। অন্যান্য হাটের থেকে একটু তুলনামূলক কম দামে পাওয়া যায় ছাগলগুলো, এই জন্য এই হাটটাতে ভিড় বেশি, কারণ গরু ছাগল সবই তুলনামূলক কম দামে পাওয়া যায়। ভাই এটা তো গাবি না, এটা কি বাচ্চা আছে নাকি? এখনো কি বিয়ে নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটাও বাচ্চা নাই। দুধ হয় কেমন এটাতে কাকা? 8 কেজি হইব? মানে কি দিনে 8 কেজি নাকি না? একবারে 8 কেজি? হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে 12 ঘন্টা পর পর দোয়ান। আচ্ছা, এটা কি অস্ট্রেলিয়ান না? কেমন দাম চাইতেছেন এরা? কত? 41 নাকি না শুধু 140? গরু এটা বিক্রি হয়ে গেছে। ভাই কত বিক্রি করলেন? কত কিনলেন? কত কিনলেন? 122 না? যাক ভালো হয়েছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভালো হইছে। হ্যাঁ বাচ্চা নেই সাথে? বাচ্চা ছাড়া। আচ্ছা এটার জন্য বাচ্চা ছাড়া। আচ্ছা আচ্ছা ও বাচ্চা ছাড়াই দুধ দোয়ান যাবো না? আচ্ছা আচ্ছা, এগুলোতে কেমন দুধ হয়? দুধ হলো ভাগের উপরে। আচ্ছা, তাহলে আপনার দুধের উদ্দেশ্যে কিনা নাকি? হ্যাঁ দুধের উদ্দেশ্যে কিনা গরুটা? দুধের উদ্দেশ্য কিনা। ধরেন আবার গা বইলে হ্যাঁ গাই হয়ে গেল। আচ্ছা আচ্ছা এটা নিয়ে আবার আমি নিজে পশু ডাক্তার, এটা নিয়ে আচ্ছা, আবার আচ্ছা। আমার কাজ করতে হইব। জি জি, একদম কৃমিনাশক এগুলা কইরা ক্যালসিয়াম দিয়ে এটা তারপর হইতে মানে এটা নিয়ে আপনার একটা বৃহৎ পরিকল্পনা আছে। যাক আলহামদুলিল্লাহ। বাজার 1,22,000 বিক্রি হয়ে গেল গরুটা। দুগ্ধবতী গাভী। হ্যাঁ এই গরুগুলো 62 করে চাচ্ছে। কাকের দাম চাচ্ছেন কত? কত চাইতেছেন? কত কত হয়েছে? আচ্ছা আচ্ছা, কিছু করে না, সব কারবার আমি ব্যবসা করে আর আহের কাকা এটার দাম চাইতেছেন কত? এটা কত চাইতেছেন কাকা? 75। দাম উঠছে? কত উঠছে? এই পাশটাতে ছোট ছোট গরু আছে, যারা ছোট গরু নিতে চান তারাও আসতে পারেন এই হযরতপুর হাটে। কাকেরা দাম চাইতেছেন কত? 38। এটা বাছুর না? ও, গরুর অনেক ক্ষুধা লেগে গেছে, কারাকারি একটা অবস্থা। মামা এটা কত? এটা আর এটা আর এই সাতেরটা
গরুর অনেক ক্ষুধা লেগে গেছে। 60-65 ভিতরে ভালো গরুই পাওয়া যাচ্ছে। যারা অল্প বাজারে গরু কিনতে চান তারা আসতে পারেন হযরতপুর হাটে। কাকা এটা চাচ্ছেন কত? 62। দাম উঠছে? 55 উঠছে। তাহলে কত হলে ছাড়বেন আনুমানিক? আর অল্প কিছু হলেই না? 55 পর্যন্ত দাম উঠছে। এটার দাম চাচ্ছেন কত? এটা 98। এই জোড়া 1,45,000 দাম চাচ্ছে। কাস্টমার 1 লাখের নিচে বলছে। তাই তো শুনলাম। আপনি তো লাখের নিচে বলছেন নাকি? প্রতিটা হাটেই বড় বড় গাছের নিচেই আসলে হাটগুলো বসে থাকে। এই হাটটিও তার ব্যতিক্রম নয়। এই হাটে মহিষও বিক্রি হয়। মহিষ রয়েছে এই হাটে। ভাই মহিষ কত করে এগুলা? 3 কেজি এর দাও। 3 কেজি। আরে উনি বুকাই করে। খাই খাও। ভাইজান মহিষের কত চাইতেছেন? 110। এগুলো কি এখন জবাই করা যাবো? আর শরীরও করা যাবো? কাকা এগুলো কত করে? এগুলো কাকা এগুলো কত করে? আর ওটা 110, ওটা আর কম আছে। না বুঝছি তো, এটা তো আপনার চাওয়া দাম। কাকা মহিষের আপনার এগুলো কত করে চাইতেছেন? 1,20,000 করে। এগুলোর বয়স কেমন হয়েছে? 2 বছরের মতো না? যে বড় মহিষের বাচ্চা। এটিও কি আপনার ভাই? এটা বাচ্চা কটা? এই একটাই না? তাহলে ওই দুটো কি অন্যগুলার? এটা কেমন চেয়েছেন বাচ্চা সহ? 180। আপনি সবসময় মহিষই নিয়ে আছেন না? গরু ও মহিষ। এই মহিষটা অনেক বড়। অনেকগুলো ক্রেতাই এটাকে কেনার চেষ্টা করতেছে। অনেক বড় মহিষ। এই কাকা নিয়ে আসছে এই মহিষটা। কাকা এটা কি আপনার পালা মহিষ? এটা কত বছর ধরে পালছেন? 2-3 মাস। তাহলে আরেক জায়গা থেকে কিনে নিয়ে আসছিলেন? এই অল্প কিছুদিন পাইলা পরে বিক্রি করেন। এটার দাম চাইছেন কেমন? 2,45,000। এখানে তো মনে হয় অনেক ক্রেতারা কেনার জন্য ই করতেছে না, ঘোরাফেরা করতেছে।
তারা দাম বলছে? কেমন দাম বলছে? আচ্ছা, আপনার একটা আইডিয়া কত হলে ছাড়বেন আনুমানিক? 2,15,20,000 ভিতরে। আপনি কি সবসময় কি মহিষী কিনেন? একটা করে কিনেন? দুইটা একটা করে না? আজকে কি একটা আনছেন? এটা বিক্রি হলে আবার কিনবেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে সবসময় কি আপনার এরকম বড় সাইজের মহিষ কিনেন না? আর এই পাশ থেকে বসেন না? আপনার নাম কাকা? আব্দুল মালিক। এটাও কি আপনার মহিষ? এটা আরেকজনের না? যাক, কাস্টমারের দিকে ঘোরাফেরা করতেছে, আশা করি বিক্রি হয়ে যাবে কম আর বেশি। ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে কাকা, আসসালামু আলাইকুম। অনেক কাস্টমার ঘোরাফেরা করতেছে এই মহিষটা নেওয়ার জন্য। অনেকেরই পছন্দ হয়েছে, এখন দামের জন্য আটকে গেছে। কাকা দামে পড়লে দেখা যায় ছেড়ে দিবে। অনেকগুলো কাস্টমার ঘোরাফেরা করতেছে কাকার এই মহিষটা নেওয়ার জন্য। এই পাশে তো শুধু মহিষ। ভাই এটার দাম চাইছেন কত? 65। এটা বাচ্চা। যারা মহিষ কিনতে চান তারা এই হাটের শুরুর দিকটাতে চলে আসবেন। এই শুরুর দিকটাতেই আসলে সব মহিষগুলো থাকে। কাকা মহিষ কি আপনার? এগুলো কত করে চাইতেছেন দাম? হ্যাঁ, এগুলোর দাম কেমন? ভালোই। 1.5 লাখ টাকা, 80,000 টাকা, 90,000 টাকা। এই প্রথমটার দাম কত চাইতেছেন? এই প্রথমটা? প্রথমটা হ্যাঁ। 1,20,000, পরেরটা? 1,10,000, এর পরেরটা? 1,05,000। এটা সবচেয়ে ছোট না? সবসময় কি মহিষই আনেন আপনি? গরু আনি গরু আনেন? আজকে মহিষ কত আনলেন? 3টে না? এখনো বিক্রি হয় নাই? ওই মহিষ টাকার? ওই আরেকজনের না? এই পাশটা তো সব মহিষ। এই যে আরো মহিষ রয়েছে এখানে। হাটের এই পাশটা তো সব মহিষ বাঁধা থাকে। হাটের এক পাশেই দা কাঁচে এগুলো বানানো হচ্ছে এবং ধার দেওয়া হচ্ছে। এই পাশে আখও বিক্রি হয়। ব্যাপারীরা হাটে আসে এবং আখও কিনে নেয় খাওয়ার জন্য। এবং এখানে তারাও আখ কিনে নেয়। এই কাঁচিগুলো কি এখানে এসে বানান? না না, বাসা থেকে বানান নিয়ে আসেন? তাহলে এখানে এসে শুধু কি করেন, ধার দেন? এখানে দাঁড় দিয়ে বিক্রি করে গেছি। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন বিক্রি হয় পিস? এগুলো প্রাইস মনে করেন ছোট বড় আছে। আচ্ছা, আপনার 150 থেকে 100 টাকা তৈরি আছে। আচ্ছা, ছোট বড় আছে। এগুলো তো ঘাস কাটার জন্য নাকি? হ্যাঁ, গাছ কাটা। সবসময় কি আপনি এই হাটেই বসেন? আমরা প্রতি শনিবারে এখানে বসি। কাছে কেমন বিক্রি হয় প্রতি শনিবার? শনিবারে এখন তো বেশি বিক্রি হয়ে গেছে। তাই না? তা তো অনেকগুলো দোকানই তো আছে। খালি উপকারী জিনিস, মানব দেহের উপকারী জিনিস, মাঠা মাখন। হ্যাঁ, আপনি কি মাথা সবসময় এখানে বিক্রি করেন? হ্যাঁ, এখানে বিক্রি করি, নবগঞ্জ বিক্রি করি। আচ্ছা, এখানে আছে শুধু শনিবার দিন? হ্যাঁ, শনিবার দিন। আপনি কি দুজন একসাথেই? হ্যাঁ, একসাথে আসেন। মাথা মাখন আসেন কি সকালবেলায়? হ্যাঁ, সকালবেলায় আসেন? আসি 10টার দিকে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে থাকেন বিকেল পর্যন্ত?
হ্যাঁ বিকাল পর্যন্ত আসেন মাঠা খাই যান আসেন। আজকে কয় ড্রাম নিয়ে আসছেন? এই তো অল্প অনেক বাচ্চা গেলে বেশি চলবে মাঠা খান মাত্র 20 টাকা গ্লাস খান অরিজিনাল মাঠা খাই দেখেন ভালো জিনিস খান গ্লাসে দই আছে খাই যান আসেন আজকে গণ মাঠা কি কয় পাতলা দুধের থেকে গণ আজকে মাঠা তাহলে গ্লাস হলো 20 টাকা। 20 টাকা গ্লাস আসেন মাঠা খাই যান। মানে বর্ষাকালে কি একটু কম চলে মাঠা? চলে হ্যাঁ অন্য চলে চলে কোন সময় বেশি চলে? অন্য মাছ মাঠা খান 20 টাকা গ্লাস চৈত্র মাসে না? ঠান্ডা একদম ঠান্ডা খান খাই দেখেন না খেলে বুঝবেন। কাকা এই বছর এই হাটে আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন? 5 বছর। 5 বছর। আপনারা দুজন কি একসাথে আসে কাকা না? ও দুই ভাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, দেখা যায় তারপর আবার জিজ্ঞেস করতে হবে না। এই শনিবার দিন কেমন যায় মাথা? আচ্ছা এবার আনুমানিক কয় ড্রাম নিয়ে আসেন? অর্ধেক আনেন এক ড্রামের। হাটে তো অনেক লোক আসে, তা তো শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তবে আবার টানে কম। আচ্ছা না যেমন আমি হাটের ভিতরে যতক্ষণ ছিলাম তখন তো অনেক গরম লাগছে, আবার এই পাশে একটু ঠান্ডা, এই যে নদীর পাশে হ্যাঁ, কারণ এই পাশে ঠান্ডা দেখে তো বোঝাতে বলে আজকে ঠান্ডা কিন্তু ভিতরে গরম আছে। এখানে আপনাদের মানে কি নামে চিনে, মানে একটা মাথার নাম আছে না যা আপনাদের নামে চিনে, তাই না? যেমন প্রত্যেকটা থাকে না যে অমুক মাথা নাম হিসাবে চিনে। হ্যাঁ হ্যাঁ জি কাস্টমার না দেখছি তোর কি মাথা হাতে ঘুরতে আসতো না? মুক্ত চালাই বলো। ঠিক আছে কাকা ধন্যবাদ, ভালো থাকেন। এটা কি চাই? এটা কি আমাকে দেশি না না চাইনিজ? চায়না দেশে বানায়। এখন তো মাছই তো নাই তেমন একটা। হ্যাঁ হ্যাঁ এদিকে কি মাছ ঢুকে? ছোট মাছগুলা ওই এক সময় দেখতাম যে এরকম পাত্র কি বলে যে চিংড়ি মাছ উঠতো, চিংড়ি মাছ উঠবো না? এগুলো কত করে পিস? 200 টাকা পিস। তাহলে আপনার এই হাটে মাছের চাইও বিক্রি হয়? আচ্ছা আচ্ছা না কারণ যেমন এই হাটে তো বেশিরভাগ আসলে গরু কেনার জন্য। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কারণ যদি আশপাশের গ্রামের লোকজন আসে তারাই পরে আবার এগুলো কিনে নিয়ে যায়। এটা আপনি কত বছর ধরে বিক্রি করতেছেন? কত বছর ধরে বিক্রি করতেছেন এই মাছ? এগুলো যে কিছুদিন ধরে নেটে এগুলো বিক্রি হয়েছে, এখন মনে করেন ছিল মাল, এজন্য আমরা আচ্ছা আচ্ছা মানে সিজনাল ব্যবসার মতো, যদি হাটে যদি এটা চলে সেজন্য নিয়ে আসেন না? ঠিক আছে ধন্যবাদ, সালাম আলাইকুম। এই গরুটা বিক্রি হয়ে গেল 1,81,000 টাকা বাছুর সহ। কত দিয়ে কিনলেন এটা? 2,20,000। পরে আপনার উড়াচ্ছেন সব আপনি দেবো না উড়া না নিলে।
এই পাশটাতে দানব আকৃতির গরু, অনেক বড় বড় একটা গরু, এবং গরুগুলো অনেক সুন্দর সুন্দর। এখানে 4টা গরু আছে, 4টা গরুই অনেক বড় বড়। এই যে আরেকটা গরু। তারপর এই পাশেও 3টা আছে গরু, 3টা গরু অনেক বড় বড়। এই পাশে সব বড় বড় গরু। ভাই এই গরুর দাম কেমন? 6 লাখ। আপনাদের কাছে তো সব বিশাল বিশাল আকৃতির গরু, এগুলো কি আপনাদের খামারের গরু? কেনা গরু না? কিন্তু যা যা কিনছে সব তো হাতি সাইজ, মানে পছন্দ হওয়ার মতো গরু। ভাইজান এগুলো কেমন করে বিক্রি করতেছেন? 420 করে। 4,20,000 করে না এই সিরিয়ালে? এই গরুগুলো হচ্ছে 4,20,000 করে চাচ্ছে। গরুগুলো অনেক বড়। এই গরুগুলোই দেখা যায় কোরবানির সময় অনেক দাম হয়ে যায়, 8 লাখ 10 লাখ, কিন্তু বর্তমানে এক একটা গরু 4,20,000 করে নিতে পারবে। এই পাশটাতে বাছুর সহ গাভী বিক্রি হয়ে থাকে। ভাই এটা কত চাইতেছো? এটা কত চাইতেছো দাম? বাছুর সহ। এই পাশে সবই হচ্ছে গাভী এবং বাছুর সহ বিক্রি হচ্ছে। কাকা এটার দাম চাইতেছেন কত? 310। এটা কি প্রথমবারই কি বিয়ে এলো? আরো এর আগে হয়েছে না? এটা কি আপনাদের কাছে ছিল? দুধ হয় কেমন এটাতে? 15 কেজি হবে না? বাছুরও আছে এটার সাথে একটা। বাছুরের বয়স কতদিন হলো? 2 দিন না? হাটে এসেও এই দুধ দোয়ানো হয় গাভী থেকে, একদম খাঁটি দুধ। অনেকেই কিনে নিয়ে যায় এখান থেকে এসে। গাভী বাছুরটা দুধ খাচ্ছে। এ পাশে সবই হচ্ছে গাভী নিয়ে আসা হয়। যে সকল খামারিরা দুধের উদ্দেশ্যে গরু পালন করে থাকে তারা এই পাশ থেকে গাভী ক্রয় করতে পারবে। অনেকগুলো গাভী আছে এখানে। এই যে এখানে গাভী থেকে দুধ দোয়ানো হচ্ছে। মাশাআল্লাহ অনেক দুধ হয় বিধায় এখানে এসেও দুধ দোয়াইতে হয় পরবর্তীতে। কিনতেছেন গরু? ও আচ্ছা আচ্ছা না, আচ্ছা
মানে বিক্রি হলে তো আর নিতে পারবেন না। আচ্ছা না, তো আমি ভাবছি মনে হয় আপনি ব্যাপারীদেরটা নিয়ে আসছেন মনে হয়। আবার বিক্রি হলে আবার ক্রেতার সাথে আবার নিতে যাবেন, তাহলে আপনাকে দুই দিকে লাভ, একবার আনলে লাভ আবার দিয়ে এলে লাভ। এই গাভিটা অনেক সুন্দর। কাকা এটা কি আপনার নাকি? এটা কত বিক্রি হয়েছে? 2,90,000 না? এগুলো কি জাতের গরু জানেন আপনি? 20 কেজি দুধ হয়েছে। আচ্ছা, এটা জাত কি জাত জানেন? জার্সি গরু না? গরুটা অনেক সুন্দর, গরুটা বিক্রি হয়ে গেছে। অনেক বাছুর সহ গরু আছে এই পাশটাতে। কাকা এটার দাম চাইছেন কত? 1,75,000। এটা কি বাছুর কি দুইটা নাকি? ওই যে পাশে আরেকটা দেখতেছি সেজন্য জিজ্ঞেস করলাম। একটাই না? এটা দুধ হয় কেমন? এই যে এখানে অনেক গ্যালান, এই গ্যালান ভরে একদম গরুর খাঁটি দুধ বিক্রি করা হইতেছে। এই হাটে যত গরু নিয়ে আসে সেই গাভীগুলো থেকে দুধ দোয়া এগুলো বিক্রি করা হয়। এগুলো লিটার বিক্রি করতেছেন কত করে? 60 টাকা না? এই যে যারা গরু নিয়ে আসে তাদের কাছে আপনারাই দোয়াই নেন? এটা কি হাটে বিক্রি করবেন না অন্যখানে নিয়ে যাবেন? এই হাটেই? হ্যাঁ না, এটা তো যেহেতু মাত্র দোয়াইতেছেন পানি মিলানোর সুযোগ নেই নাকি? না দেখো তো অনেক দুধ দোয়াইতেছে, মানে দুধ খাঁটি পায় সেজন্য। আচ্ছা আচ্ছা, মানে টাকার থেকে বড় বিষয় যে জিনিসটা ভালো যদি তো মানুষ নিতে আসে। আপনার কি সবসময় এই হাট থেকে দুধ সংগ্রহ এখান থেকে না? আচ্ছা আচ্ছা, একদিনে কি পরিমাণ দুধ কালেকশন করতে পারেন? 120-30 লিটার। আচ্ছা, এই পুরো হাটে কি আপনারাই দুধ নেন? আর 2-3 জন আছে না? তাই না? আচ্ছা, এটা তো কত বছর ধরে করতেছেন এটা? বাহ, অনেক বছর তো। বোতলগুলো তো আমরা ধুয়ে নেন না? এটা তো মানে মেডিসিনের বোতল তাই না? মেডিসিন না এগুলো? হ্যাঁ, কারণ দুধ তো যেহেতু একটা ভালো জিনিস, এটা তো খারাপ করা যাবে না, কারণ মানুষ তো আপনারা বিশ্বাস করে নিবে তাই না? সেটাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখানে অনেক দুধের গ্যালান ভর্তি ভর্তি করে দুধ বিক্রি করা হয়। এই যে ভাইরা একদম গ্যালানগুলোরে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে দুধ ভরতেছে। নিশ্চিন্তে নিতে পারেন দুধ, কারণ গ্যালানগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই দিলাম যে আপনারা ধুইয়া দিতেছেন, এটাও একটু দেখুন। হ্যাঁ, যে অনেকে আশঙ্কা থাকে যে আসলে গ্যালানগুলো কি পরিষ্কার থাকবে না থাকবে না, কিন্তু ভাইরা একদম হুইল পাউডার দিয়ে পুরো ধুয়ে দিচ্ছে। গরু কি আপনার? এটা কত চাইতেছেন দাম? কত চাইতেছেন? কত দিয়ে কিনলেন? 1,26,000। এটা কি দেশি গরু? দেশি গরুতে একটু দুধ কম হয় না? আর কিছু বাড়াইতে পারেন না? আর একটু দাম বাড়াইতে পারেন, অস্ট্রেলিয়ার গরু তুলতে পারতেন না? আচ্ছা, এই জন্য দেশি গরু নিলেন। তবে দেশি গরুর দুধ তো একটু মিষ্টি হয় নাকি? অস্ট্রেলিয়ার তো একটু পাইসা লাগে। হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা,
এই যে গ্রামে দেওয়া ধরছি গাই বিয়ানের থেকে শুরু করে 2 বছর ধরে আচ্ছা, গ্রামে থেকে আমি বাজার যাই গ্রামে বিক্রি হয়ে যাচ্ছে। গ্রামে বিক্রি হয়। ওই জায়গার জিনিস ভালো যে এই যে এটার দুধ যে খাইবো হ্যাঁ হ্যাঁ খাইবো বলে আমার দুধ আচ্ছা, মানে একটু দুধ ভালো, দামও বেশি পাওয়া যায়। এক সিরিয়ালে বাছুর সহ গরু এখানে সবগুলোই গাভী। যারা দুধ উৎপাদনের জন্য গরু পালন করে থাকেন তারা এই হাট থেকে গাভী সংগ্রহ করতে পারবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।